রুটি বানাতে বানাতে যে দোয়া করেছিল, বানানো শেষ হওয়ার আগেই তার দোয়া অলৌকিকভাবে কবুল হয়ে গেল। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি একবার সফরে গিয়ে বাড়ি ফিরতে অনেক রাত হয়ে যায়। তাই তিনি একটি মসজিদে রাত কাটানোর ইচ্ছা করলেন, কিন্তু মসজিদের খাদেম তাকে চিনতে না পেরে মসজিদে থাকতে দিল না। তিনি চুপচাপ মসজিদের বারান্দায় বসে রইলেন। ঠিক তখন পাশ দিয়ে যাচ্ছিল এক রুটিওয়ালা। সে বলল, আপনি চাইলে আমার দোকানে রাত কাটাতে পারেন। রুটিওয়ালার কথাই রাজি হয়ে তিনি তার সাথে গেলেন এবং তার দোকানে অবস্থান করলেন। রাতে তিনি দেখলেন রুটিওয়ালা রুটি বানাচ্ছে আর অবিরত বলছে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, তুমি কি সবসময় ইস্তিগফার পড়ো? লোকটি বলল, হ্যাঁ, আর এর বরকতে আল্লাহ আমার সব দোয়া কবুল করেছেন, শুধু একটা দোয়া ব্যতীত। তিনি বললেন, কি দোয়া? রুটিওয়ালা বলল, আমি একবার ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখতে চাই, আমার এই দোয়াটা এখনো কবুল হয়নি। আহমদ ইবনে হাম্বল মুচকি হেসে বললেন, আল্লাহ তোমার সেই দোয়াটাও আজ কবুল করেছেন, সুবহানাল্লাহ। আমি আহমদ ইবনে হাম্বল। লোকটি হাউমাউ করে কেঁদে ফেলল। আল্লাহু আকবার। ইস্তিগফার কখনো বিফলে যায় না, কখন কিভাবে কবুল হবে তুমি কল্পনাও করতে পারবে না।